আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর আশিস রহমত সকলে ভালো আছেন। ব্যাক টু মাই চ্যানেল নিউ আনাদার ভিডিও, আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো ইনসাফ এন্টারপ্রাইজ আপনাদেরকে অনেকদিন পর অভিনন্দন। তো আজকে একটি মসজিদের কাজ করব, দেখতে পাচ্ছেন। এই মসজিদটি হচ্ছে আমাদের সাহারি জুম্মা মসজিদ। তো এই মসজিদে প্রায় বারোখানা স্লাইডিং উইন্ডো পাল্লা আছে, সবগুলোই আমরা আজকে ফিটিং করে কমপ্লিট করে দেব। তো ফার্স্ট অফ অল আমরা মালগুলো সব টোটো থেকে নামিয়ে নিলাম। মালগুলো টোটো থেকে নামানোর পর আমরা প্রত্যেকটা ফ্রেম হাইট লেন্থ ঠিকঠাকভাবে গেঁথে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা হাইট লেন্থ ঠিকঠাকভাবে গেঁথে নিচ্ছি, একে একে করে সবগুলোকে গেঁথে নেব। নাম্বার আমরা গেঁথে নিচ্ছি একটা একটা করে। তো মালগুলো প্রত্যেকটা গাঁথা হয়ে যাওয়ার পর আমরা সেগুলোকে জাম করে নেব। এই মালগুলো, এই অ্যালুমিনিয়ামগুলো আছে 1.2, তো 1.2 এবং প্রত্যেকটা স্লাইডিং উইন্ডো পাল্লা 3 টাকার পাল্লা হবে। খুব সুন্দরভাবে কাজটি করব আজকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা পুরো ফ্রেম গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পুরো সবগুলো ফ্রেম প্রত্যেকটা জানালাতে আমরা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জানালাতে দিয়ে দেওয়ার পর আমরা সেগুলোকে হ্যামার দিয়ে স্ক্রু বুলেট দিয়ে আমরা সেগুলোকে ঠিকঠাকভাবে জাম করে নেব। দেখতে পাচ্ছেন আমরা জাম করার কাজ শুরু করে দিয়েছি অলরেডি। জামগুলো করা হয়ে যাওয়ার পর আমরা ঠিকঠাকভাবে উলুন করে নেব, মানে নিচে স্ক্রু করার পর আমরা ওপরটা হাইটটা একটু উলুন করে দেখে নেব, কারণ উলুন না হলে পাল্লাগুলো ঠিকঠাকভাবে চলবে না, সেজন্য আমরা উলুন করে হ্যামারগুলো করে নিচ্ছি। তো আমাদের ইনসাফ এন্টারপ্রাইজে খুব সূক্ষ্মভাবে কাজ করে। আপনারা যদি মনে করেন যে আমাদের ইনসাফ এন্টারপ্রাইজে কাজ করাতে চান, তাহলে আমার এই নিচে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং খুব স্বল্প রেটে আমরা কাজ করে থাকি এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমাদের এখানে কাজ করানো হয়। আপনারা যদি মনে করেন যে স্লাইডিংয়ের কাজ, রিলিংয়ের কাজ এবং আদার্স যাবতীয় কাজ করাতে চান, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের দেখছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এই জাম করার কাজটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা ফ্রেম এইভাবে আমরা জাম করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ফ্রেমটা জাম করা কমপ্লিট। এবার এইভাবে আমরা প্রত্যেকটা ফ্রেমে জাম করে নেব। এটা পরের ফ্রেম, তারপর আমরা প্রত্যেকটা ফ্রেম জাম করে নেব। জাম করা হয়ে যাওয়ার পর আমরা সেইগুলোকে পাল্লাগুলোকে রেডি করে আমরা তুলে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমগুলো প্রত্যেকটা ফ্রেমে জাম করা কমপ্লিট। এবার আমরা পাল্লাগুলোকে ঠিকঠাকভাবে তুলে নেব। তো আমরা ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে দেখছেন চাকাগুলোকে ছেড়ে দিচ্ছি এবং পাল্লাটা ঠিকঠাকভাবে উঠে যাবে। তো এটা আমরা লেবেল করে নিচ্ছি। লেবেল করার পর আমাদের ফার্স্ট পাল্লা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড পাল্লাটা ঠিকঠাকভাবে তুলে নেব। সেকেন্ড পাল্লাটা আমরা খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবার আমরা থার্ড পাল্লাটা ঠিকঠাকভাবে তুলে নেব। দেখতে পাচ্ছেন ফার্স্ট পাল্লা সেকেন্ড পাল্লা উঠে গেছে। এবার আমরা থার্ড পাল্লাটা তুলে নেব। তো থার্ড পাল্লা একদিক তুলে দিলাম আর একদিক তুলে দিচ্ছি। তো নিচে আমাদের চাকা লাগানো আছে, ডায়মন্ডের চাকা। তো খুব সুন্দরভাবে আমরা তুলে নিয়েছি কাজটা, দেখতে পাচ্ছেন। এবার আমরা আর্চিংয়ের কাজটি কমপ্লিট করে দেবো। তো আমরা আর্চিংয়ের কাজটা এখানে এলবিডি দিয়ে করেছি, খুব সুন্দর লাগছে দেখতে, সেজন্য আমরা এলবিডি দিয়ে ফিনিশিংটা খুব ভালো দিয়েছি। এবার আমরা কাজটা কেটে ভালো করে আর্চিংয়ের কাজটি কমপ্লিট করি, তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে প্রায়। তো দেখতে পাচ্ছেন আমরা আরেকদিকে এলবিড বসিয়ে দিচ্ছি। আমরা এলবিডটা খুব সুন্দরভাবে কেটে স্ক্রু করে দিয়েছি। প্রত্যেকটা এলবিটের ওপরে মাথাতে আমরা প্রত্যেকটা স্ক্রু করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্ক্রু করে না দিলে ভালো হবে না, সেজন্য আমরা স্ক্রু করে দিচ্ছি। স্ক্রু করে আমরা সিলিকন টেনে দিয়েছি, কারণ কোনো মতে যেন কিছু না হয়, আঠা উঠে গেলে যেন স্ক্রুতে ধরে থাকে, সেজন্য আমরা স্ক্রু করার পর আবার সিলিকনও মেরে দিয়েছি। খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি, কারণ যেহেতু মসজিদের কাজ, আপনারা অবগত আছেন যে মসজিদের কাজ খুব সুন্দরভাবে করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা মসজিদের কাজটা খুব ঠিকভাবে কমপ্লিট করে ফেলেছি। এইভাবে আমরা প্রত্যেকটা পাল্লা আমরা ঠিকভাবে তুলে নিয়েছি। এবার আমরা কাজটা কেটে নেব, মানে যে আর্চিংটা করলাম সেই আর্চিংয়ের জন্য আমরা কাজটা কেটে নেব। কাজটা কাটার পর আমরা সেই কাজটাকে তুলে দেবো। আমার কাজ কাটা কমপ্লিট হয়ে গেল। এবার সেই কাজটাকে আমরা এবার যে আর্চিং আছে আর্চিংয়ে বসিয়ে আঠা দিয়ে আবার এদিক দিয়ে এলবিট মেরে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা আঠা দেওয়ার কাজ চালাচ্ছি। আঠা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এলবিটটা দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম আসবে। ডান দিকের কাজটা এবার আমরা তুলে নেব। ডান দিকের কাজ তোলার পর আমরা এবার সিলিকন দিয়ে দিচ্ছি। সিলিকন দিয়ে এবার আমরা এলবিটটাকে বসিয়ে দেবো। তো অবশ্যই আপনারা জানাবেন যে কাজটি কেমন হয়েছে। এবারে
পুরো ফিনিশিংয়ের লুক এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। প্রত্যেকটা জানালায় এরকমভাবে আমরা করে নিয়েছি। তো এটা আমাদের লাস্ট ফিনিশিং রিভিউ। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে আজকের কাজটি কেমন হয়েছে, এবং আপনারা যদি মনে করেন যে এরকম কাজ করাতে চান আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কারণ আমরা খুব সূক্ষ্মভাবে কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন কাজটি খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা স্লাইডিং উইন্ডো পাল্লাই খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা ব্ল্যাক চেঞ্জার 3.5 mm গ্লাস ছিল, আর অ্যালুমিনিয়াম ছিল 1.2। তো আপনারা যদি মনে করেন এরকম কাজের রেট কত হতে পারে, আপনারা অবশ্যই যদি মনে করেন এরকম কাজ করাবো, তাহলে আমার সঙ্গে নিচে তার নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করুন এবং বিস্তারিত জেনে নেন। তবে এরকম আপনার স্লাইডিং 180 থেকে শুরু করে মোটামুটি 220-250 পর্যন্ত আপনারা করে নিতে পারবেন। যদি মনে করেন যে কালার মাল দিয়ে করাবো, তাহলে একটু রেটটা বেশি হবে, কিন্তু খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্লাইডিংয়েই আর্চিং আছে, তো খুবই সুন্দর লাগছে। গম্বুজের মতন এই ডিজাইনটি হয়েছে। তো এটা হচ্ছে বাইরের লুক। বাইরের লুকটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে, এবং খুবই সুন্দর একটা লুক দিচ্ছে। ব্ল্যাক চেঞ্জার কাজ আছে। তো এটা ডোর একেবারে মসজিদের এটা মেন গেট, আপনারা দেখতে পাচ্ছেন। মেন গেটে খোলার পর আবার দেখবেন আমাদের যেই ডোর পাল্লাটা কমপ্লিট হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা লুক দিচ্ছে। তো আপনারা যদি মনে করেন যে এরকম কাজ করাতে চান বা করব মনোভাব নিয়েছেন, তাহলে আমাদের এই নিচে তার নাম্বার আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমরা খুবই সূক্ষ্মভাবে এবং আমরা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা কাজ করে থাকি। আমাদের ঠিকানা বাড়িয়ানগর মোড়, মুক্তার লেদের একেবারেই নিকটে জননের জুয়েলার্সে পাচ্ছে। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এবং আমরা অনেক মসজিদের এরকম কাজ করে থাকি, এবং আপনারা যদি মনে করেন আপনাদের বাড়ির কাজ করাবেন, তাও আমরা করে থাকি, কোনো সমস্যা নেই। তো আজকের মতন এখান থেকেই সমাপ্ত করছি। আশা থাকি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হচ্ছে পুকুরের উপরে মসজিদটা খুব সুন্দর লাগছে।